সেই স্কুলে কি টি শার্ট পরে আজকে পিকনিকে যাবে নাকি সে ফুল স্লিভ শার্ট পরে পিকনিকে যাবে সেই সিদ্ধান্তটা তাকে নেওয়ার সুযোগ করে দিতে হবে। 14 বছরের মেয়ে সে খুব অল্পতে উত্তেজিত হয়ে পড়ে, সে কি করতে পারে? আমরা এটিকে বলি তার বয়স যদি 14 হয় এবং সেই সময় উত্তেজিত হয়ে ওঠে, তাহলে বারবার যদি উত্তেজিত হয়ে যায় বেশি বেশি, তাহলে দেখতে হবে মা বাবার সাথে তার অ্যাটাচমেন্টটা কতটুকু ছিল। একদম শৈশব থেকে সন্তান জন্মের 0 দিন থেকে কিন্তু অ্যাটাচমেন্টটা তৈরি হয়। এই অ্যাটাচমেন্ট যদি খুব কম হয় তাহলেও কিন্তু ম্যাল অ্যাটাচমেন্ট, আবার যদি খুব বেশি হয়, ওভার সিকিউরড হয়, তাহলে সেটিও ম্যাল অ্যাটাচমেন্ট, অর্থাৎ সেখানেও কিন্তু তার সমস্যা হতে পারে। মা বাবার সাথে সন্তানের যে সম্পর্কের জায়গাটিতে, সেখানে সেই গুণগত সম্পর্কের জায়গাটিতে কথাটি আসে, গুণগত সম্পর্ক আসে, গুণগত সময়ের কথা আসে। ফলে গুণগত সময়ের যদি অভাব থাকে এবং যদি প্যারেন্টিং স্টাইলটি যদি কোনো কারণে খুব অথরিটেরিয়ান হয় অথবা খুব একদমই মানে আমরা বলি যে পারমিসিভ হয়, সব কিছুকে অনুমোদন দিয়ে দিচ্ছে সন্তানের, তখনও কিন্তু তার ভেতরে বারবার উত্তেজনা হওয়া বা মা বাবার কথা না শোনা, রেগে যাওয়া, আনরুলিনেস, অবাধ্য হওয়া, সেগুলো থাকতে পারে। পাশাপাশি একটি রোগও হতে পারে, সেটিকে আমরা বলি অপোজিশনাল ডিফিয়েন্ট ডিসঅর্ডার বা কন্ডাক্ট ডিসঅর্ডার। এই অপোজিশনাল ডিফিয়েন্ট ডিসঅর্ডার কিংবা কন্ডাক্ট ডিসঅর্ডারের মতো কিছু রোগ যদি শৈশবে কারো হয়, তাহলেও কিন্তু তার এই সমস্যাগুলো হতে পারে। তো উত্তরণের উপায় হচ্ছে সন্তানের সাথে গুণগত সময় দিতে হবে, তাকে কোনো টার্গেট ঠিক করে দেওয়া যাবে না, তাকে কারো সাথে কোনো কম্পেয়ার বা তুলনা করা যাবে না, অমুকে তোমার চেয়ে ভালো ছাত্রী, তুমি কেন নাও। এবং তাকে যেটা করতে হবে, তাকে গুণগত সময়টি দিতে হবে। আরেকটি হচ্ছে তাকে একটু এম্পাওয়ার করতে হবে, পরিবারের কিছু কিছু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তার মতামত গ্রহণ করতে হবে এবং তার ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও তাকে কিছু সুযোগ দিতে হবে। সকালে ঘুম থেকে উঠে সে ফার্মের ডিমের অমলেট খাবে না দেশি ডিমের অমলেট খাবে, সেই সিদ্ধান্ত তার নিতে হবে। সেই স্কুলে কি টি শার্ট পরে আজকে পিকনিকে যাবে নাকি সে ফুল স্লিভ শার্ট পরে পিকনিকে যাবে, সেই সিদ্ধান্তটা তাকে নেওয়ার সুযোগ করে দিতে হবে। তাহলে তার ভেতরে উত্তেজনা করার প্রবণতাটা খানিকটা কম হবে।